প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত যে শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মুরুটিয়া নদিয়া পশ্চিমবঙ্গবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা এবং আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, সুন্দর আছে। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুটি
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য এটা আমি বলতে পারছি না, তবে এই মরুটিয়া এই স্টেজে আমার এর আগেও আসা হয়েছে, এটাই আমার নতুন বা প্রথম নয়। তবে অন্যান্য জায়গাতে গেলে ওই রাত 11টার আগে স্টেজে মাইক মিলে না। আজকে কমিটির লোকের প্রতি আমি অত্যন্ত খুশি যে আমাকে এত তাড়াতাড়ি স্টেজে তুলেছেন। এখন কিছু বলা যায়, এটা সময়। ওই 12টার পরে স্টেজে দিলে মানুষ তখন ঘুমায়, বক্তারও মন মানসিকতা ভালো থাকে না। জি ভাই, এটা সুন্দর টাইম, কারণ রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। আপনি ভাবছেন যে গাড়িটা আমি 80-তে চালাবো, সামনে যদি বাম্পার চলে আসে কি করবে ভাই? ব্রেকে পা দিতেই হবে। যে বাম্পার চলে এসেছে আর আপনি যদি ব্রেকে পা না দেন তাহলে আপনার বাম্পার বেরিয়ে যাবে। রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। আমি আপনাদের মসজিদ, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ওই বিষয়কে সামনে রাখবো। পাশাপাশি একটা শর্ট করে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেই বিষয়টির নাম হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে, সবাই বলুন আসবে না। এই একটা বিষয়ের উপরে আপনাকে 1 ঘন্টা হোক, সোয়া ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক আপনাদেরকে শোনাবো। শুধু আপনারা কথা বলবেন আমার সঙ্গে, একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা নামাজ পড়েন তিনারা জানেন, এক কথায় আমরা যারা মুসলমান আমরা জানি আয়াতুল কুরসি বলে কোরআনে একটা আয়াত আছে। শুনেছেন কি শুনেননি বলেন? হ্যাঁ না বলেন? শুনেছেন। ওই আয়াতুল কুরসিতে একটা শব্দ আছে, মানজাল্লাযী ইয়াশফাউ। যারা জানেন তারা শুনবেন। মানজাল্লাযী ইয়াশফাউ, আল্লাহ বলছেন তোমাদের জন্য কিয়ামতের দিন কে কে সুপারিশ করবে বলো। কিয়ামতের দিন পৃথিবীর কোন লোক আপনার আমার কোন উপকারে আসবে না। এখন আপনি বাপ হিসেবে ছেলে মেয়ের জন্য রাত দিন পরিশ্রম করেন, দিনকে রাত, রাতকে দিন তৈরি করছেন। কেন? আপনার ছেলে যেন ভালোভাবে বড় হয়, সুখের জিন্দেগি হয়, আপনার স্ত্রীর যেন দুভুরির সোনা হয়, আপনার বেটির যেন ভালো করে বিয়ে হয়। এর জন্য রাত দিন আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, খাটাখাটি করি, কাজকর্ম করি। কিন্তু আপনার একটু মহব্বতের সঙ্গে বলেন, এই ছেলে মেয়ে, এই স্ত্রী সন্তান কিয়ামতের দিন কোনো কাজে লাগবে? কোনো উপকার করবে না, কোনো উপকার করবে না। তাহলে কি ছেলে মেয়েদের জন্য কামাই করতে হবে না? না, হবে। কিন্তু এই ছেলে মেয়ের পেছনে সময় দিতে গিয়ে তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তামাম পৃথিবীর বান্দা বান্দীদেরকে বলছেন, শোনো হে নদিয়া মরুটিয়ার ভাইয়েরা, শোনেন, তুমি তোমার সন্তান সন্ততির জন্য কামাই করো, পরিশ্রম করো, রাতকে দিন বানিয়ে তুমি উপার্জন করো। তুমি তোমার স্ত্রীকে সুখে রাখার জন্য, বেটিটাকে ভালো করে বিয়ে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছো। এই ছেলে মেয়ে তোমার কোনো কাজে আসবে না, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে ইমানদারেরা,
মুমিনেরা, হে মুমিনেরা, আল্লাহ ওয়ালারা তোমরা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের অর্থ, তোমাদের ব্যবসা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে দেয়, আল্লাহর পথ থেকে যেন তোমাদের সরিয়ে না দেয়। কারণ তুমি তোমার ছেলে মেয়ের পেছনে সময় দিতে গিয়ে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর ইবাদত না করো, মরার পর ছেলে মেয়ে তোমার কোনো কাজে লাগবে না, ছেলে মেয়েরা তোমার কোনো উপকার করবে না। অতএব ছেলে মেয়ের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলো না। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ কোরআনের ভিতরে সূরা আবাসার ভিতরে বলছেন, শোনো, কিয়ামতের দিন একটা আওয়াজ আসবে, হাসরের ময়দানে একটি আওয়াজ আসবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন মানুষের অবস্থা কেমন হবে শুনে নাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, মাতাআল্লাকুম আলিয়ান আমিকুম ফাইদা জাআতিস সাহা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনি আপনার ছোট ভাইকে স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন, তাকে আপনি সময় দেন। আপনার বাবা মারা গেছে, ছেলেটার জন্য, ছোট ভাইটার জন্য আপনি রাত দিন পরিশ্রম করেন। আল্লাহ বলেন, বান্দা, ওই কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। কেমন করে পালাবে? ইয়াফিরু মানে দৌড়ে দৌড়ে পালাবে। আপনার ভাই আপনাকে দেখে কিয়ামতের দিন পালিয়ে যাবে, আপনার কোনো কাজে লাগবে না। শুধু তাই নয়, আল্লাহ এর পরে বলছেন, শোনো, ওয়া উম্মিহি ওয়া আবি, আর মা বাবাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আহারে দুনিয়া, দুনিয়াতে স্ত্রীর জন্য কত পরিশ্রম করলেন, কষ্ট করলেন, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। বিবি স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে কিয়ামতের দিন পালিয়ে যাবে। ওরা কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। শুধু তাই নয়, ও সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমা ইদিন শানুন ইউগনি, সেদিন শুনে নাও, ভাই বোনকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের দিন বোন ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালাবে। অতএব কিয়ামতের মাঠে ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন তোমার কোনো কাজে লাগবে না। নিজের আমালের উপরে বাঁচতে হবে। কিয়ামতের দিন কেউ কোনো কাজে লাগবে না। তাহলে বলেন, এবার তাহলে ছেলে মেয়ে, নাতি পোতা, বহু বেটি যারা আছে, এরা আপনার কিয়ামতের দিন কোনো কাজে আসবে? সবাই বলেন, আসবে না। শুধু তাই নয়, এটা তো নরমাল, নরমাল, এর চেয়ে গভীরে আপনাকে বলছি। এবার দেখেন, এটা হলো মানুষ, মানে আপনি আর আমি, আমাদের কথা বললাম। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা। কারা? নবীগণেরা। বলুন একবার, কারা? নবীগণেরা সবচেয়ে দামি মানুষ তারা। এবার শোনেন, কিয়ামতের দিন মানুষেরা পরনে কোনো জামা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, আপনার কিনা পায়ে কোনো জুতো থাকবে না, স্যান্ডেল থাকবে না, আপনার কিনা মাথায় কোনো ছাতা থাকবে না। কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে,
সূর্যের তাপে মানুষেরা ঘেমে যাবে, মানুষের মগজগুলো টকবক করে ফুটবে। সেদিন মানুষেরা কাঁদতে 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 আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আব্বু জান, আপনি আমাদের জন্য আল্লাহকে বলে দেন, আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে নেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাবটা নিয়ে নেয়। এই কিয়ামতের মাঠে সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে আদম বলবেন, চলে যাও হে আমার সন্তানেরা, আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে আল্লাহ, এরকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো হয়নি। অতএব আমি আদম আজকে আল্লাহকে কিছুই বলতে পারবো না। চলে যাও অন্য নবীর কাছে। লোকেরা কাঁদতে কাঁদতে বাঁচাও বাঁচাও করতে করতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই করতে করতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ঈসা তখন বলবে, ও দুনিয়ার লোকেরা, আমি আল্লাহকে কিছুই বলতে পারবো না। কারণ শুনে নাও, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। অতএব তোমাদের কোনো উপকার আজকে করতে পারবো না, তোমরা চলে যাও, চলে যাও। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আল্লাহর নবী বললেন, শুনে নাও, কুল্লু নাবিয়্যিন ইয়া নাফসি ইয়া নাফসি। অন্য হাদিসের ভিতরে আছে, নবীগণেরা কিয়ামতের দিন হাঁটু গেড়ে এরকম হাত তুলে কাঁদতে কাঁদতে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের দিন নবীগণেরা নিজেকে বাঁচাও, নিজেকে নিয়ে পেরেশান। প্রত্যেকটা নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। সেদিন নবীদের যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, সেদিন নবীদের যদি এরকম অবস্থা হয়, তাহলে একবার নিজেকে অনুমান করেন, একবার নিজেকে জিজ্ঞাসা করেন, আমরা সাধারণ মানুষ, আমাদের কিরকম অবস্থা হতে পারে। কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বলেন, নবীদের যদি এরকম অবস্থা হয়, আমার আপনার কোনো পথ থাকবে? সবাই বলেন। কিন্তু একটা কথা মাঝখানে ছেড়ে দিয়েছি, একমাত্র শুধুমাত্র আমাদের নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একমাত্র নবী। কিয়ামতের দিন আল্লাহর অনুমতিতে তার উম্মতের জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। একমাত্র নবী। তো তিনি কার জন্য সুপারিশ করবে? আপনার আমার মতন বেঈমানদের জন্য, আপনার আমার মতন নাফরমানদের জন্য নয়। যে রসুলকে ভালোবাসে, যে রসুলের সুন্নতকে ভালোবাসে,
রসুলের মতবাদকে গ্রহণ করেছে, রসুলের আদর্শ লালন করেছে, এই রকম উম্মতের জন্য নবীজি সাজদায় পড়ে যাবে, আল্লাহ সেই উম্মতকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি কি করেন? আপনি রসুলের আশেক, আপনি রসুলের আশেক নয়, আপনি রসুলের আশেক নয়, আপনি রসুলের আশেক নয়। কি বলছেন? বলে হ্যাঁ, আপনাকে রসুল বলেছে, মুসলমান, আমার নবী আপনার নবী বলেছে, মুসলমান পুরুষ, তুমি তোমার দাড়িকে বড় করো, মুছকে ছোট করো। এখনকার মুসলমান মুছকে বড় বড় করে, দাড়ি কিছুই নাই। ঠিক বুঝি না নাই? বলেন, আমি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আপনি কি রসুলের আশেক? রসুল বলেছে দাড়ি বড় করো, তোমরা দাড়িকে ছোট করছো। রসুল বলেছে মুছকে ছোট করো, তোমরা মোচ, ওরে বাবা মোচ, এত বড় বড় মোচ। একজনা দুধ খেয়েছে, একদম সর লেগে গেছে, তা আরেকজনে কি আর কি করে বলছে, চাচা তোমার মোচ গুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? কইছে পাকিনি রে ভাতিজা, দুধে সর লেগে গেছে। তাহলে ভাবেন কত বড় বড় মোচ হয়েছে। আপনার নবী বলেছেন, এইদিকে দেখেন আমার দিকে, আপনার নবী বলেছেন পুরুষ মানুষ তুমি তোমার পায়জামা, লুঙ্গি, প্যান্ট যা আছে তোমার, তুমি পড়বে টাকনুর উপরে, আর তোমাদের বেটিরা, মায়েরা, খালারা তারা পড়বে টাকনুর নিচে। এখনকার মুসলমান কত বড় নেমক খারাপ! মুসলমান পুরুষেরা এরা পরে টাকনুর নিচে, আর মেয়েদেরকে প্লাজো পরিয়েছে টাকনার উপরে। আমি ঠিক বললাম না? জোরে বলেন। তাহলে বলেন আপনি রসুলের আশেক? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। রসুল আপনার জন্য সুপারিশ করবেন। তাহলে এইটুকু বক্তব্যতে যেটা ছুটে এলো, যেটা সারমর্ম দাঁড়ালো, কিয়ামতের দিন একজন ব্যক্তি, তিনি হলেন, আরেকবার বলুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি তার উম্মতের জন্য, অরিজিনাল উম্মতের জন্য, জালি লয়, ডুপ্লিকেট লয়, অরিজিনাল, এদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তার সুপারিশকে মঞ্জুর করবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান, আপনাদের আমি আগেই বলেছি, আমি বারবার এলান করি না, আর এটা দরকার তাই বলছি। এ দেখেন সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, এটা কত বড় অন্যায় বলেন। আল্লাহর রাস্তায় একটু আগে আসেন। আমি বারবার বলবো না বাবা, আমি বসে থেকে থেকে পিঠ ব্যথা হয়ে গেছে, গাড়িতে এসেছি যে এত দূরের রাস্তা। আর আপনাদের এই যে এলাকা গঙ্গাধারী রোডের রাস্তা, যদি খালি ডেলিভারি পেশেন্ট খালি অ্যাম্বুলেন্সে ঢুকে, তাহলে নর্মাল ডেলিভারি হবে। ঠিক বলছি না নাই বলেন? এরকম অবস্থা হয়ে আছে, আল্লাহ মাফ করুক। আমি ওটা যাচ্ছি না। কিয়ামতের দিন তাহলে কেউ কারো উপকার করবে না। এবার আমার নবীর কথাটা শোনেন। একদিন মায়েরা, বোনেরা, আপনারা আওয়াজ করবেন না, আপনারা শুনেন। এবার আপনাদেরকে একটু বলি, আমার নবী বলেন, একদিন রাত্রি বেলায় আমি যখন হুজরাতে ঢুকলাম, বাড়িতে ঢুকলাম, দেখছি হযরতে আয়েশা বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলছে। আমি নবী বললাম, আয়েশা রে, তোমাকে কে কি বললো তার নামটা একবার বলো, তোমাকে কি বকেছে তার নামটা আমাকে জানাও, আমার সাহাবীরা তার বদলা নিয়ে নেওয়া। তোমাকে কি কেউ মেরেছে? তোমাকে কি কেউ বকেছে? আয়েশা তুমি কাঁদছো কেন? এদিকে 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 রাসূল এই কথা বলছে, আর নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসছেন দেখেন। স্ত্রী কাঁদছে, স্বামী জিজ্ঞাসা করছে, শুধু তা নয়, নিজের জামা দিয়ে চোখের পানি মুছছে। তাহলে এবার কি বুঝলেন? তাহলে রাসূল তার বিবিকে ভালোবাসতেন। বাঁচতেন কি বাঁচতেন না? আর আমরা কি করতাম? আমরা হলে খালি বউ বাড়িতে কাঁদছি, স্ত্রী কাঁদছি কেন রে, কাঁদছি কেন, কোনো মহব্বত নাই। রাসূল নিজে চোখের পানি মুছলেন। আম্মা জান আয়েশা মনে করলেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, এবার একটা পরীক্ষা নেওয়া যাক। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি বলুন তো, আজ পৃথিবীতে আমি কেঁদেছি? পাগলের মতন জিজ্ঞাসা করলেন আয়েশা
আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কেন? কে তোমাকে বকেছে তার নামটা বলো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশা যদি এরকম বসে বসে কাঁদি, সেদিন আপনি নবী কি আমাকে এসে জিজ্ঞাসা করবেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের দিনে তুমি যদি আমি নবীকে স্বামী বলে ডেকে ডেকে মারা যাও, সেদিন তোমার স্বামী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবো না, পারবো না, পারবো না। বলুন সুবহানাল্লাহ। কেউ নয়, কারো জন্য বিশেষ করে না। এবার নবীর বেটি ফাতিমা, ফাতেমাটাকে জান্নাতের মেয়ে নয়, মহিলাদের ভিতরে জান্নাতের সর্দারিনী হবেন। মেয়েটার মূল্য কত? আখিরি পয়গম্বরের বেটি, জান্নাতে নারীদের সর্দারিনী, হযরতে আলীর বিবি, হাসান হোসেনের মা। এরকম একটা দামি মেয়ে, এই মেয়েটাকে রাসূল নিজে মা বলে ডাকতেন। সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। নবীজি ফাতেমার কাছে যেয়ে বলল, বেটি রে, তোমার কিছু যদি প্রয়োজন হয় আমি নবীকে তুমি বলো, তোমার যদি কিছুর দরকার আমাকে বলো, আমি তোমার বাবা বেঁচে আছি তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন যদি আব্বা আব্বা বলে ডেকে মরে যাও, আমি তোমার বাবা তোমার কোনো কাজে আসব না। ও তুই বাপের পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না। এটা তো একতরফা চলেই যাচ্ছে, হয়ে যাচ্ছে। এবার আর একটু গভীরে নিয়ে যাই। এটা গেল আমাদের নবী। এবার অন্যান্য নবীদের বলি। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, জলিলুল কদর, জবরদস্ত পয়গম্বর, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কেউ জানেন আপনারা? স্টেজ থেকে বলিয়েন না, আপনারা বলেন। আজর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর। ইব্রাহিমের বাপের নাম আজর। বলুন একবার, কি বললাম? আজর। তা আজর কি করত? মূর্তি বানাতো। এখন মুসলিম ভাইরা মূর্তি বানায়, ওটালে আমার মাথা ব্যথা নাই, ওদের ধর্ম ওরা করছে, ওটা আমার কোনো অসুবিধা আছে? নাই। আমি আমার লোককে নিয়ে বলছি, মুসলমানদেরকে বলছি। তো আজর মূর্তি বানাতো আর বাজার বাজার বিক্রি করে বেড়ায়। খুব ভালো করে বুঝেন কথাটা। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছে, বাবাকে মানে বেটা নবী বাপকে আজরকে বলছে, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আপনি আমাকে মানেন, আমি ইব্রাহিম আল্লাহর নবী। আপনি আল্লাহকে মানেন, আমাকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। ঠিক বলছেন না? বলেন ঠিক আছে তো? অনেক লম্বা কথাকে আমি গুটিয়ে দিলাম। এবার আজার বলছে, যা বলেছো এটাই শেষ, আর বলিও না। বাপকে বেটা বললো, বেটাকে বাপ ধমক দিয়ে বলে দিল। লম্বা কথা, তিনি আর কিছু করতে পারলেন না। এবার মরার পর এবার হাদিসের কথাটা শোনেন। কিয়ামতের দিন আজার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, ধুলোমলিন অবস্থা, ক্লান্ত ক্লান্ত, পাগলের মতন ক্লান্ত চেহারা, চুলগুলো উস্কো উস্কো পাগলের মতন, মনে হচ্ছে একটা পাগল লোক এরকম ধুলোমলিন ময়লা জামা পরে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওর বাবাকে ওই পাগলের মতন অবস্থা দেখে ইব্রাহিম যে বলবে, আব্বু জান, আপনাকে দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত
জান্নাত দিবে। আপনি দুনিয়াতে আমাকে মানেন না, আল্লাহকে মানেন না, আজকে বুঝতে পারছেন কত জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলছে, এবার দেখেন, বেটা, আরে বেটা ইব্রাহিম, তুমি আজকে যা বলবে আমি তাই করব। আচ্ছা বলেন, আর ইবাদত করা যাবে? পেছনে লোকটি কথা বলছে না যে কিয়ামতের দিন ইবাদত করা যাবে? আজার বলছে, রে বেটা, তুমি আজকে যা বলবে আমি তোমার বাপ সব কথা মানবো। বেটা, আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, দেখছি কি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তুমি আমাকে ওয়াদা দিয়েছো, হে আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই দেবে। আল্লাহ গো, আমার বাপ জাহান্নাম যাবে, আমি ইব্রাহিম জান্নাতে কি করে বাস করব? আল্লাহ গো, তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। তুমি আমার বাপ আসরকে জান্নাতে দিয়ে দাও। এবার জোরে বলুন, দেবে? জান্নাত হবে? এবার আল্লাহ বলেন, ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক, তোমার কথাও ঠিক। তবে শুনে নাও, আমি আল্লাহ ওই রকম মানুষকে জান্নাত দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক, চাইতেই হোক না কেন, আজকে বিচারের মাঠে ও জান্নাতে পাবে না, দেবে না, দেবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পরে। অতএব বন্ধুরে, কিয়ামতের দিন বেটার পরিচয় বাপ বাঁচতে পারবে না, জান্নাত হবে না, পাবে না। এবার আরেকটা কথা মাঝখানে যোগ করতে হবে, নাহলে বক্তব্যটা বোঝানো যাবে না। আমাদের দেশে দেখবেন বিভিন্ন মিজাজের মানুষ, বিভিন্ন রকমের মানুষ। সেদিন এক বয়ানে শুনছিলাম, ফেসবুকে মনে হয় দেখলাম কথাটা, কোন এক হুজুর বলছেন, আমি তার নাম বলবো না, আর তাকে আপনারা চিনবেনও না, আমরাই ভালো করে চিনি না। উনি বলছেন যে কোন বংশে যদি একটা খালি হাফেজ হয়ে যায়, ও 7 বংশ জান্নাতে যাবে। তাহলে জান্নাত কেউ নানার বাড়ি নাকি? জান্নাত কেউ মামুর বাড়ি নাকি? যে একটা হাফিজ সাহেব হলে মানে 7 গোষ্ঠী জান্নাতে যাবে। নবী তার বাপকে বাঁচাতে পারছে না, আর একটা হাফিজ সাহেব 7 গোষ্ঠী। হ্যাঁ, হাফিজ সাহেবের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে না কম দিয়েছে গো? বেশি দিয়েছে। তার মা বাপ তার জাগির তাকে দেখাশোনা করেছে, তাদের তো মর্যাদা আছে, আল্লাহ দিয়েছে। তার মানে ওর বাপ নামাজ পড়বে না, হাফিজের তুলনায় সে জান্নাত চলে যাবে? জীবনে না। এবার শুনেলেন সূরা তাহরিম, আল্লাহ বলেন, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী বড় আলেমে দ্বীন,
বড় মাওলানা, মুফতি, আমার স্বামী বড় হাজি, এলাকার মধ্যে সবচেয়ে পুরাতন হাজি। কেউ যদি মনে করেন আমার স্বামী হলো বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার করনেওয়ালা, এইরকম যদি কোন মেয়ে মনে করে আমি স্বামীর কারণে কিয়ামতের দিন জান্নাতে যাব, এবার আপনারা বলেন স্বামীর পরিচয় জান্নাত হবে? সবাই বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে বলেন, ওরে পৃথিবীর মুমিনা নারী কো, স্বামীর ওজুহাতে তুমি জান্নাতে হবে না। বলে কেন কেন কেন? কিয়ামতের দিন আল্লাহ বলেন দুইজন নবীর বিবি তারা জাহান্নাম যাবে, দুইজন নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নাম দেবে। স্বামী নবী কিন্তু স্ত্রীদের ঠেকাতে পারবে না। নবীর বিবি জাহান্নাম যাবে তারা কারা? নবীর পরিবার স্ত্রী জাহান্নাম যাবে, সে নবীগুলো কারা? আল্লাহ কোরআনে বলেন উমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবীর বিবি নবীর সংসার করেছে, কিন্তু সে মেয়েটা জান্নাতে যাবে না। অতএব মায়েরা, স্বামীর ওজুহাতে কিয়ামতের দিন পার হওয়া যাবে না। তৃতীয় নম্বর, নবীকে উমরাআতা লূত, হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে। তাদের স্বামীরা তাদেরকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমাকে লাগবে না ভাই, আমাকে লাগবে না। ফ্যানটা বন্ধ করে, ঠান্ডা লেগে যায়, ঘামবো তাও ভালো। যে প্রতিদিনই জালসা করতে হবে মুশকিল আছে, ওদিকে ঘুরিয়ে দেন তাহলে। হ্যাঁ, ও ভাইদেরকে দেন, ওনাদেরকে দিয়ে দেন, অসুবিধা নেই, আমাকে লাগবে না। জি ভাই, তো যা হোক, যেটা আমি বলতে চাইছি, তাহলে বলেন কিয়ামতের দিন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইউগনি। আয়াতটা জমা থাকলো, এই আয়াতটা জমা থাকলো। তাহলে এতক্ষণ পর্যন্ত প্রায় টোটাল 1.5 ঘন্টার কাছাকাছি হলো একটা বিষয় আপনাদেরকে বুঝাতে পারলাম, সেটা হলো কিয়ামতের দিন নিজের আমল ছাড়া, কিয়ামতের দিন নিজের যোগ্যতা ছাড়া, নিজের আমল ছাড়া কারো পরিচয় কিয়ামতের দিন বাঁচতে পারবে না। কথাটা বুঝতে পারলেন? আর কোনো অসুবিধা নেই? এবার দেখেন আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন কিছু কিছু মানুষের মুখগুলো উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। তার মানে কিয়ামতের দিন সবাই যে কাঁদবে ব্যাপারটা তা নয়, কেউ কেউ হাসবে। ভাই এদিকে, ভাই আবুল কালাম ভাই এদিকে, আপনাদের যদি কোনো গল্প থেকে আসতে বলেন, লোকগুলো আমার দিকে না তাকে আপনার দিকে দেখছে, পরিবেশটা নষ্ট হবে। আপনারা মীমাংসা করেন পার্সোনাল। তাহলে আমি বলি কিয়ামতের দিন শুধু মানুষেরা কাঁদবে ব্যাপারটা নয়, বরং কিয়ামতের দিন কেউ কেউ হাসবে। বলুন আলহামদুলিল্লাহ। যার ডান হাতে আমলনামা, আল্লাহ বলেন কিয়ামতের দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হবে, বাঁচাও বাঁচাও। আল্লাহ বলেন ওই দিন কিছু কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে, হাসবে, আনন্দ করবে। তারা কারা? কিয়ামতের দিন তারা আমলনামা ডান হাতে পেয়েছে, তারা তার পরিবারকে পেয়েছে, তারা তার আত্মীয় স্বজনকে পাবে। অতএব জান্নাতীরা কিয়ামতের দিন হাসবে, ওরা তার পরিবারকে ও পেয়ে যাবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। এখানে একটা প্রশ্ন করব, উত্তর দিন তো। আমি জান্নাতে গেলাম আর আমার বাপ মরহুম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, আমার আব্বার নাম, ওই জন্য আমার কাগজে লেখা আছে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন, দেলোয়ারের বেটা আব্দুর রহমান আমি। তা আমার বাবা মারা গেছে, এটা দোয়া চাই আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাত দেয়। বলুন আমিন। তো মনে করেন আমার বাপ জান্নাত চলে গেছে আর আমিও জান্নাতে গেলাম, একটু মুখ খুলে উত্তর দিবেন আপনারা। বাপ বেটা জান্নাতে একই ঘরে, একই খাটে, একই বিছানাতে ঘুমাতে পাবে? এত লোক কথা বলছে, জান্নাতেও পাবে না? পাবে, জান্নাতে পাবে।
কিছু কিছু লোক বলছে জান্নাতে পাবে, কিছু কিছু লোক বলছে না জান্নাতেও পাবে না। তো এদের মিজাজ আলাদা। তো আমি উত্তরটা সঠিক পরে দিচ্ছি, তাহলে আপনারা উত্তরটা নেই। ধরলেন নিজের ভাই, একটাই বাপ একটাই মা, আমার নিজের ভাই, আমিও জান্নাতি হলাম সেও জান্নাতি হলো। একই খাটে একই ঘরে একই বিছানায় দু ভাইকে জান্নাতে থাকতে দেবে আল্লাহ? কেউ বলছে দেবে, কেউ বলছে দেবে না। তার মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারা যাচ্ছে। একটা তো হবেই ভাই। কিন্তু মুহাদ্দিসগণ বলেন জি না, ভাই ভাইকে একই খাটে জান্নাতে শুতে দেবে না, এটাই ঠিক। বাপ বেটাকে একসঙ্গে শুতে দিবে না, কিন্তু একটা সম্পর্ক এমন দুনিয়াতে আছে, সেটা হলো স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী যদি দুইজন জান্নাতি হয়ে যায়, এরা দুনিয়াতে একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও আল্লাহ একই খাটে একই ঘরে ঘুমোতে দিবে। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এক ঘরে জান্নাতেও ঘুমাবে। তাহলে এবার বলেন, তাহলে কিয়ামতের দিন বাঁচবে কে? কিয়ামতের দিন বাঁচবে কে? এই হাদিসটা শুধু আপনাদেরকে বলবো, মসজিদের আলোচনায় যাব, একটু ধৈর্য ধরেন ভাই আমার। আমি বহু কষ্ট করে এই গ্রামে এসেছি, একটু শোনেন, মন দিয়ে কান করে শোনেন। ছেলেটাকে নিয়ে আসেন, মেয়েরা দেখুক, নিয়ে আসেন। জাল সাথে ছেলে পেলে হারানো মনে হয়েছে শুন না, মানে সব জাল সাথে ছেলে পেলে হারাচ্ছে। এইখানে দরকার, এই ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে মনে হয় যে, বা হ্যাঁ দেখতে পাওয়া যাবে। মা বোন, এই যে বাচ্চাটা দেখেন কাঁদছে, হারিয়ে গেছে। তো মা বোন আপনারা একটু দেখেন পর্দার দিকে বাচ্চাটা। তোমার আব্বার নাম কি? হাবিব। ছেলেটার আব্বার নাম হাবিব, তোমার নাম? ছেলেটার নাম মাহিদ। তো এই বাচ্চাটাকে আবার দেখেলেন, এই বাচ্চাটা কাঁদছে, স্টেজে আছে, তার বাপের নাম হাবিব। মা বোন ভাই বোন যারা আছেন এখানে, এই বাচ্চাটাকে একটু আপনারা দয়া করে গ্রহণ করুন। জি, বাচ্চাটা স্টেজে জমা থাকলো, যার ছেলে দয়া করে এসে তাকে নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ এলান হলো, ছেলেটাকে আপনারা নিয়ে যাবেন। বা এগুলো কুচুর 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 করলে লাইনটা কেটে যাচ্ছে, ভালো হয় না। তো আপনার আমি, হ্যাঁ, কিয়ামতের দিন কে বাঁচবে? তাহলে কে বাঁচবে? বাঁচার দুটা পথ আমরা বলবো। আপনাদের কি কষ্ট হয়েছে বাবা? আছেন তো ইনশাআল্লাহ? এবার দেখেন, আমি বলছিলাম ছেলেটা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু বললেন জি না, এক শ্রেণীর ছেলে আছে, এক প্রকার সন্তান আছে, যে সন্তানেরা বাপ মা মরে গেলেও বাপ মায়ের জন্য উপকারে আসবে। এক শ্রেণী ছেলে আছে, মেয়ে আছে, বাবা মরে গেছে, মা মরে গেছে, মরে গেলেও বাপ মা এই ছেলের কাছে উপকৃত হবে। ছেলেদের মাধ্যমে বাপ মা কবর থেকে উপকৃত হতে পারে। একবার বলুন সুবহানাল্লাহ। কিভাবে উপকৃত হবে? এক, এদিকে দেখেন, দোয়া। দোয়া নবীজি বলেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এটা হাদিস শরীফের কথা। নবীজি বললেন যদি কোন নেক সন্তান, ভালো সন্তান মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার মা মরে গেছে, আল্লাহ তুমি আমার মায়ের কবরের শাস্তি মাফ করে দাও। নবীজি বলেন এই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে, মায়ের কবরের শাস্তিকে বন্ধ করা হয়। তাহলে মা বাপের জন্য একটু দোয়া করবেন। তাহলে আপনি বাপের মায়ের যোগ্য সন্তান। আমরা সবাই মা বাপের জন্য দোয়া করবো, বলুন ইনশাআল্লাহ। আরে বাপকে কবর দিয়ে চলে এসেছেন আজকে 4 বছর, একদিনও বাপের কবরটা জিয়ারত করলেন না। ইস, কত পুরা খবর আপনার, মায়ের কবরের কাছে একদিনও গেলেন না। মাঝে মধ্যে যাবেন,
তাদের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েদের কাছে মা বাপ উপকৃত হয়, 1 নম্বর দোয়া। দ্বিতীয় নম্বর, কিভাবে উপকৃত হবে আপনার মা বাপের জন্য? তাহলে আপনি কি করতে পারেন? দ্বিতীয় নম্বর, সাদাকা, দান, সাদাকা। আহারে, আপনার মা গর্ভে ধারণ করেছে 10 মাস 9 মাস, দুধ পান করিয়েছে 2 বছর, তেল দিয়েছে, গোসল করিয়েছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে 3 বছর। তাহলে কোলে পিঠে করে লালন পালন করে নিজের স্তনের দুধ দিয়ে আপনাকে মানুষ করেছিল। সেই মা আজকে কবরে চলে গেছে, সেই বাবা আজকে কবরে চলে গেছে। নবী বলেন, তোমরা ছেলে মেয়েরা ওই সকল মা বাপের জন্য সাদকা করো, ওই সকল মা বাপের জন্য তোমরা দান করো। নবীজি বলেন, কেউ যদি মৃত মানুষের জন্য সাদকা করে, দান করে, এই দানের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা কেমন কথা? এবার আপনাদেরকে একটু বলি, এদিকের লোক একটু কথা কম বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর করে বলা তো হয়েছে, কিন্তু সুবহানাল্লাহ যদি বলেন গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। তো এটা এত জোর করার কি আছে রে বাবা? এবার আমার দিকে দেখেন, নবীজি বললেন, এই যে মসজিদ, এই যে মসজিদ, এটা বাড়ি মনে করলেন, 1 সেকেন্ডের জন্য মনে করেন এটা একটা বাড়ি, ওটা বাদ দিলাম, এই বাদিকে একটা বাড়ি আছে, এই বাড়িতে আগুন জ্বলছে, দাও 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 করে আগুন জ্বলছে। এই গ্রামের যিনি মেম্বার, এই গ্রামের যিনি প্রধান, উনি ফোন করলেন কোথা করিমপুর ফায়ার সার্ভিস, হ্যালো চলে এসো, আপনার মরুটিয়াতে আগুন ধরে গেছে। সাঁ করে 4টা গাড়ি ঢুকে গেল, পানি নিয়ে এসে 4 দিক থেকে পানি স্প্রে করতে লাগলো, আগুনটা নেমে গেল। বিশ্ব নবীর কথাটা শুনেন ভাইয়েরা, আপনার বাবাকে মাটি দিয়েছে, কবরে যেন আগুন জ্বলছে, কবরে যেন আযাব হচ্ছে, দাও দাও করে 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 আগুন জ্বলছে। নবীজি বলেন, কোন সন্তান যদি ওই মা বাপের জন্য দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওর কবরের আযাব বন্ধ করে দেয়। বলে আগুন জ্বলছে, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তি, কবরের আযাবকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, আপনারা নিজের মায়ের জন্য দোয়া, নিজের বাপের জন্য দোয়া, নিজের মায়ের জন্য দান, নিজের বাপের জন্য একটু দান করবেন। বলুন ইনশাআল্লাহ। আর 5 মিনিট বলি, তারপরে আপনাদের দানের কথা আরেকটু বলবো, আরেকটু ধৈর্য ধরেন। বাজবে কারা? সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসটা পড়ে, এটা বুখারী শরীফে 2 বার এসেছে। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। মসজিদ কাকে বলা হয়? মসজিদের গুরুত্ব কত? নবী বলেন, ওই কিয়ামতের দিনে একটা ছায়া থাকবে, ওই ছায়া হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। ওই ছায়াতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে। ওই 7 জনের ভিতরে আল্লাহর নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যে মসজিদের খবর নেয়, মসজিদের দেখাশোনা করে, মসজিদের ঝাড়ুদার হয়, ওই রকম লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এজন্য মসজিদকে ভালোবাসো। বিশ্বনবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে নবীজি বলেন সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গার নাম বাজার। অতএব সেই মসজিদকে যারা ঝাড়ু দেয়, মসজিদের যারা দেখাশোনা করে, মসজিদে যারা দেখাশোনা করে, আল্লাহর নবী বলেন ওরা কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে। ওদেরকে আল্লাহ আরশের মেহমান বানাবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখানকার কেউ আছেন যে মসজিদ ঝাড়ু দিয়েছেন কোনোদিন? মসজিদ ঝাড়ু দিয়েছেন? কে কে হাত ধরি।
মাঝে মাঝে মসজিদগুলো ধুয়ে দিবেন, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছেন, দেখবেন এই হাদিসটা শোনাবো। এই হাদিসটা শোনেন কি, আল্লাহ রসুল একদিন বিদেশ থেকে এলেন, 2-4 দিন বাইরে ছিলেন, সফরে ছিলেন। এসে দেখছে একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদ লেপে দিত। আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে নাকি গো? মসজিদ লেপতো, লেপতো মানে হাতে ঝাড়ু দিত, দেখাশোনা করতো। রাসূলুল্লাহ সফর থেকে বাড়িতে এসে দেখছেন ওই মেয়েটাকে দেখতে পাওয়া যায় না। এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ লোকদেরকে বললেন, কই ওই মেয়েটা, কই যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত লোকটা, মেয়েটা কই? সাহাবীরা বলছেন, আল্লাহ পাকের নবী, আপনি যখন বিদেশে ছিলেন মেয়েটা মারা গেছে, আমরা তাকে দাফন করে দিয়েছি। নবীজি বললেন, তার কবরটা আমাকে দেখাও, তার কবরটা আমাকে দেখাও, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইব। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়া যে কত ভালো কাজ। মুর্শিদাবাদে কোনো কোনো জায়গাতে দেখেছি বা শুনেছি, মসজিদের কেসিয়ার সেক্রেটারি নামাজই পড়ে না। আপনার দিকে মনে হয় এরকম নাই? এখানে আছে, নামাজই পড়ে না। শুক্রবার জুমার দিন মসজিদে যায়, মসজিদে জুমার দিন যে মুলবি সাহেব হুজুরকে পেশাবখানাতে তো গন্ধ কেন? আচ্ছা আপনারা বলেন, পেশাবখানাতে গন্ধ বার হবে না তো আতরের সেন বার হবে? ওর হুঁসাইতে কথা কও, একটু পানি গেলা ঢালো। মসজিদের ইমামকে পেশাবখানায় পানি ঢালতে বুঝি গো? আল্লাহ, ইমাম একলাই জান্নাতে যাবে, তোমাকে জান্নাত যেতে হবে না? মসজিদে ঢুকে বলছে, মনি সাহেব বারান্দাতে এত বালু কেন, এত কিচকিচ করছে, একটু ঝাড়টা দে। মসজিদের ইমামকে ঝাড়ু দিতে বলছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ইমাম একলাই জান্নাতে যাবে, আপনাকে জান্নাত যেতে হবে না? আমরা সবাই মসজিদকে অন্তর দিয়ে ভালোবাসবো, বলুন একটু ইনশাআল্লাহ। আরে মসজিদের গোলাম বেনে যাও, আল্লাহর জান্নাত তোমাদের জন্য তৈরি থাকবে, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি কেউ মসজিদ বানিয়ে দেয়, ইমাম নাবাবী আলাইহি রাহমা তিনি এই হাদিসের তাফসীর করছেন, ব্যাখ্যা করছে এরকম ব্যাখ্যা, শুধু মসজিদ বানিয়ে দেওয়া নয়, মসজিদ বানাতে গিয়ে সহযোগিতা করা। একটা মসজিদে 10 লাখ টাকা খরচা হলো, আপনি যদি 10 টাকা দেন, নবী বলেন আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। 10 টাকা, অনলি 10 টাকা যদি মসজিদ বানাতে সহযোগিতা করেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাত পড়ে আছে, পুড়ে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা এই মসজিদটার জন্য, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে যদি আপনি 2 টাকা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দিবেন। এই মসজিদে যদি ঝাড়ু দেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই মসজিদে যদি আপনি 10,000 টাকা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে বদলা দেবেন। এই মসজিদ বানাতে গিয়ে যদি আপনি 20,000 টাকা দেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। তাই আমি আপনাদের ভাই, মুসাফির মানুষ, বহু দূর থেকে জার্নি করে এসেছি, আমি আপনাদের কাছে একটু আবেদন করব, এই মসজিদটার জন্য, এই মসজিদের জায়গার জন্য, এই জায়গাগুলো মসজিদের জন্য বরাদ্দ করে কিনে নেওয়া হয়েছে শুনলাম, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমি আজকে একজন মানুষ প্রথম দাতা, 1 নাম্বার দান, যে নিজের মায়ের স্তনের দুধ পান করেছে সে মায়ের জন্য, যে বাপ কষ্ট করে মানুষ করেছেন বাপের জন্য, একজন মানুষ মা বাপের জন্য 20,000 টাকা এই মসজিদের জন্য দেবেন। এরকম একজন মানুষ, আল্লাহর বান্দা, প্রথম একজন আমি দেখতে চাই, একজন
মানুষ দিবেন 10,000 টাকা, একজন দিবেন 20,000 টাকা। এই মসজিদটার জন্য একজন মানুষ হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমি আমার মায়ের জন্য 20,000 টাকা দিলাম। আপনি বলবেন ভাই আব্দুর রহমান হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমি আপনার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে বন্ধ করবেন। একজন মানুষ এক নাম্বার দাতা, এক নাম্বার প্রথম নাম্বার দান যিনি বলবেন মৌলভী সাহেব আমি 20,000, আমি 10,000 টাকা দিব। এই মাঠে যারা উপস্থিত হয়েছেন একজন মানুষ 10,000, একজন মানুষ 20,000 টাকা মসজিদের জন্য দেবেন, এরকম একটা লোক কেউ হাত তুলতে পারবেন? আমি আমার মায়ের জন্য দিলাম, আল্লাহর কসম আল্লাহ আপনার মায়ের জীবনের গুনাহ মাফ করবেন। একটা লোক কেউ হাত তুলবেন? কে? ইদু কই দেখি একটু আসেন, এদিকে উঠেন। আল্লাহ ও আচ্ছা আচ্ছা আল্লাহু আকবার, একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। পেছনের লোকের গলাতে আওয়াজ নাই গো ভাই, একটু জোরে তাকবীর দেন খুশি হয়ে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ইদু শেখ নাকি বললো? আল্লাহ, ওনার স্ত্রী মারা গেছে, আহারে দুনিয়াতে সঙ্গী হারিয়ে গেল। আল্লাহ তার স্ত্রীর সঙ্গে তুমি তাকে জান্নাতের ব্যবস্থা করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা, 10,000 টাকা, আল্লাহু আকবার। আমার আবদারটা রাখলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন একবার আমিন। আল্লাহ গো তুমি তার স্ত্রীর কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মাতা পিতা দাদু দাদি নানা নানি আল্লাহ যারা কবরে মুসিবতে রয়েছে, আল্লাহ স্ত্রী কবরের সঙ্গী হয়ে গেছে, মাবুদ এই দানের বদলে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা ওগো 10,000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনমত। ওগো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া, আমিন আমিন আমিন। একটা লোক 20,000 টাকা, এতগুলো লোকের ভিতরে একজন নিজের মায়ের জন্য 20,000 টাকা। এখন লাগবে না, আপনি পরে দেবেন, খালি নামটা বলেন। এতগুলো মানুষ 20,000 টাকায় একটা কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর পাগল উম্মত একজন 20,000 টাকা দিবেন, এরকম একজন মানুষ কেউ হাত তুলতে পারবেন না গো বাবা? আমি আমার মা, যে মা দুধ পান করিয়েছে, দুধের ঋণ টাকা দিয়ে শোধ হবে না, সেই মায়ের জন্য 20,000 টাকা দেব। একটা কোনো যুবক, একজন কোনো ভাই, একদিন কোনো আমার বাবা যান 20,000 টাকা আজকের বৈঠকে চাইলাম, লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে। 20,000 টাকা কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়িক, কোনো কন্ট্রাক্টর, কোনো ঠিকাদার, একজন মানুষ যদি পারেন একটু হাত তুলবেন। আর আমার ইদু তিনি 10,000 দিয়েছেন, ওনার মতন 10,000 টাকা দ্বিতীয় নম্বর, ওনার মতন 10,000 টাকা 2 নম্বর একটা দাতা, দ্বিতীয় নম্বর একজন দানবীর কে আছেন? আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বর একটা দান আমি আপনাদের কাছে চাইছি, আল্লাহর বান্দা একটু জলদি করে বসেন, বলেন আমি আপনাদের জন্য একটু দোয়া করে স্টেজ ত্যাগ করবো। ভাই আমার রাত হতে চলছে, আপনাদের জন্য দোয়া করব, পজিশনটা আপনারা দেন। আল্লাহর বান্দা 10,000 টাকা দ্বিতীয় নম্বর একটা লোককে হাত তুলবেন ভাই আমার। আর একটা লোক 10,000 টাকা মসজিদের জন্য দেন, আল্লাহর ঘর, নবীজি বলছেন আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ, 10,000 টাকা দ্বিতীয় নম্বর বাবা, একটা লোকও কেউ নাই। আপনি 100 টাকা দেন এখন, বাকি 9,900 টাকা পরে দেবেন, আল্লাহ আপনার কামাই বরকত দেবে। মা বাপ যারা কবরে আছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। ভাইজান 10,000 টাকার জোড়া কমসে কম আর একজন একটা জোড়া হয়ে যাবে। এই এলাকায় যারা মাস্টার, এই এলাকায় যারা ডাক্তার আছেন, একটু অনুগ্রহ করে উঠেন, একটু হাতটা দেখান, আল্লাহকে দেখান, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করবেন। মা বাপের জন্য দেবেন, আল্লাহ কবুল করবেন। আপনার মা কবর থেকে তাকিয়ে থাকে, আপনার বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে আছে যে আমার ছেলেটা মসজিদের জন্য আমার জন্য কিছু দেবে, আমার নামে মসজিদে কিছু দেবে। আমি আপনার ভাই একটু দোয়া করব বাবা। 2 নম্বরে একটা 10,000 টাকা, এই এতগুলো মানুষের ভিতরে আর একটা লোক পাওয়া গেল না, আল্লাহ
জোড়া সৃষ্টি করেছেন বাবা। আমি একজন পেয়েছি, আরেকটা দিলে একটা জোড়া হবে। এখন তো চাইছি না, পরে দিবেন, খালি নামটা বলবেন। একটু হাত তুলেন কেউ দেখি একটা ভাই। এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা নদিয়ার মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ তো বড্ড নারাজ হয়ে যাবেন, আল্লাহ তো দুঃখ, আল্লাহ তো নারাজ হয়ে যাবেন। কাল কিয়ামতের দিন বাপের কাছে কি করে মুখ দেখাবেন, মায়ের কাছে কি করে মুখ দেখাবেন? আহারে, নিজের গর্ভধারিণী মায়ের জন্য 10,000 টাকা বের করতে পারছেন না। আল্লাহ, কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আমার বড় আশা ছিল গো যে এক জোড়া হবে 10,000 টাকা, মানে একজন হয়ে গেছে, আর একটা লোক পাবই। এই নদিয়া, আমি ওই কি বলছে বেতুয়ার ডহরি, ওই সব দেবগ্রাম সব এলাকায় বড় বড় মাদ্রাসা 1 লাখ 1.5 লাখ 2 লাখ পর্যন্ত এক একজন দান করে। টিঙ্গেল মাদ্রাসা, বিলকুমারী মাদ্রাসা 50 লাখ 60 লাখ পর্যন্ত কালেকশন হয়। আল্লাহু আকবার। 10,000 টাকা আর একটা লোকের কাছে আবেদন করছিলাম, এখানে একজনও পাওয়া গেল না। যদি মনে করেন হুজুর আমরা দান তো আগেই করেছি, তাও করে নিচ্ছে যে দান, এতগুলো মানুষ দোয়াতে আমিন বলবে, আপনি কি কিছুই বদলা পাবেন না? যদি 10,000 টাকা মনে করেন আমাদের জুলুম, আমাদের অভাব, আমাদের অসুবিধা হবে, তাহলে আপনারা কমসে কম 5,000 টাকা করে দেন। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। এই মসজিদের সঙ্গে জড়িয়ে থাকলে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি বানিয়ে দেবেন। বাবা 10,000 না পারলে 5,000 করে বলেন, 5,000 টাকা করে দুইটা লোক বলেন, তাহলে দুইজন মিলে 10,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা নওজোয়ান যারা আপনারা খেতিবাড়ি করেন, আপনারা মাঠে ঘাটে কাজ করেন, দিন মজুর লেবার খাটেন, আপনারাও পারবেন 10,000 টাকা। এটা ভারী হওয়ার কথা নয়। 5,000 টাকা এটা ভারী হওয়ার কথা নয়। 5,000 টাকা কেউ একজন হাত তুলেন না গো বাবা। এই মুরুটিয়ার মানুষ 5,000 টাকা মসজিদের জন্য একজন, যদি এখন না পারেন আপনি টাইম নেন যে আমি 15 দিন, হুজুর আমি 1 মাস পরে দিব, একটু হাতটা শুধু তুলে দেখান যে আমি দিলাম, আপনি দোয়া করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কামায়ে রুজিতে বরকত দেবেন। আমার ভাইজানেরা, আমার মা জননীরা, অনেক মা তারা বসে আছেন পর্দার অন্তরালে। আপনাদের মতন মেয়েরা নবীর জামানায় সোনা গয়না খুলে খুলে দান করেছিল, টাকা গয়না দান করেছিল, গলার নাকের সোনা গয়না দান করেছিল। আজকের এই মুরুটিয়ার জলসা, মসজিদের জলসা, আপনারাও মায়েরা 1,000 2,000 5,000 আপনারাও পারবেন। আর আমার ভাইয়েরা যারা বসে আছেন সামনে, আপনাদের দান বড়ই অভাব, আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। একটা হাদিস মেয়েদেরকে শোনাই। নবীর স্ত্রী জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী, কিয়ামতের দিন আপনার সঙ্গে সর্বপ্রথম দিদার হবে কার? নবীজি বললেন, যার হাত লম্বা তার। তো আম্মা জান আয়েশা বুঝতে পারেননি যে হাত লম্বা মানে কি, তাই বিবিদের হাত মাপছে, দেখি কার হাত লম্বা। হাত মাপতে মাপতে দেখতে পাওয়া গেল বিবি সাউদার হাতটা একটু লম্বা। তা আম্মা জান আয়েশা মনে করলেন, আমি রসুলকে এত মহব্বত, এত ভালোবাসি, অথচ সাউদার সঙ্গে প্রথম দেখা হবে। আসলে মা জননী, হাত লম্বা মানে এই দুনিয়ার হাত নয়, যে দান ধন করে তার কথা বলা হয়েছে। এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন, দুনিয়াতে হাত লম্বা যা।
মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিতে পাইলাম বিবি সওদার হাতে লম্বা ওয়ালি, আমারও তো মুখে তবে পড়ে গেল কালি। হাতে লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এ গ্রামের মানুষ শোনো হাদিসে বুখারীর, জৈনব আনন্দ আর আয়েশার মুখ ভারী। আমার মা জননীরা, আপনারাও দিয়ে পাঠান। তাহলে এতগুলো মানুষের ভিতরে আপনাদের 5,000 টাকা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই ভাই। আল্লাহু আকবার। মরুটিয়ার মানুষ তো এরকম ছিল না গো, আমি এর আগেও এসেছি। যারা দায়িত্বশীল আছেন, অন্তত দায়িত্ব পালন করছেন, আপনারাই তাহলে শুরু করেন। জনগণ, আপনারা মসজিদের প্রতি আন্তরিকতা দেখাতে পারলেন না, যদি কিছুই না পারেন এই মসজিদের জন্য কমসে কম একটা করে 1000 টাকা দান করে যাবেন। একটা করে 1000 টাকা দান করবেন। রাসূল বললেন যে মসজিদ বানাই, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। যদি মনে করেন যে আমার জান্নাতে ঘরের দরকার, একটা করে 1000 টাকাই আল্লাহ রাস্তায় লেখা, একটা করে 1000 টাকাই নেবেন। এরকম যদি কেউ থাকেন যে মৌলভী সাহেব আমি 1000 টাকা দেব, একটু হাতটা উঁচু করেন অথবা একটু আগে আসেন। 1000 টাকা আপনি আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবেন, কামায়ে আল্লাহ বরকত দেবেন। বাবা 1000 টাকা এই এলাকার মানুষ যারা আছেন 1000 টাকা মসজিদের জন্য দেন। ফজল শেখ, ফজল মন্ডল, গত ঈদে ওয়াদা ছিল 15,000 টাকা, আচ্ছা, সেটা পেট বললেন। আল্লাহু আকবার। ফজল মন্ডল তিনি গত জালসাতে ওয়াদা করেছিলেন যে 15,000 টাকা, ওই টাকাটা এবছরে পেট করে দিলেন। আল্লাহু আকবার। ফজল মন্ডল ভাই কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। ওয়াদা করেছিল দেখো দিবে টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বাকি ওয়াদা পূরণ করিল, এ দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। হাই, একটা করে 1000 টাকা, একটা 1000 টাকা মসজিদের জন্য দেবেন। এরকম যদি কেউ থাকেন একটা হাত তুলেন দেখি। আল্লাহর কোন বান্দা আছেন যে 1000 টাকা দান করবেন মসজিদের জন্য? এদিকে লোক জানি না আপনাদের মসজিদের প্রতি আন্তরিকতার এত অভাব কেন। এভাবে তো চাইতে হয় না মসজিদের জন্য। আমি যদি আপনার হাত ধরে বলি ভাই 500 টাকা আমাকে দেন, আমি খাবো, আপনি আমাকে ফেরাতে পারবেন না? আপনি আমাকে ফিরাতে পারবেন না। আর আল্লাহর ঘর কি করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডমান হবেন। এই মসজিদটার জন্য 1000টা টাকা চাইলাম গো, 1000টা টাকা। আল্লাহর বান্দা উনি একজন দেবেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি নাম আপনার? গোলাম মন্ডল। কোথায় বাড়ি? রংপুর। মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা। আপনার মা বাবা আছে? মারা গেছে না আছে? বেঁচে আছে। আল্লাহ তাআলা তুমি মা বাবার নেক হায়াত দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 1000 টাকা দিল মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন। 5000 টাকাটা কে দিচ্ছে? চর মুক্তারপুর কালাম শেখ 5000 টাকা কর্তব্য দেন। নারায়ে তাকবীর। আপনার মা বাবা আছে? আল্লাহ, ইট ভাটা আছে।
আচ্ছা, ব্যবসা করছেন ইটের, ইট ভাটা আছে, ওই ভাট্টার নামে তিনি দিলেন 3000 টাকা, আর মা বাপ বেঁচেছে 2000 টাকা। যোগ্য মায়ের যোগ্য বেটা। আল্লাহ তুমি মা বাপকে দীর্ঘজীবী করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোজি রুটিতে তুমি বরকত দানিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আবুল কালাম দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। তাহলে আমি দুইজন 5000 চাইছিলাম, একজন 5000 টাকা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। আর আমার ভাই একজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহর বান্দা আর কেউ আছেন? মানিকুল, মালিকুল কোনটা একটু দেখি, চেহারাটা একটু হাত তুলেন বাবা। মালিকুল কোনটা? ওই যে দেখেন দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। মালিকুল ভাই আমার পেছন হইতে 1000 দান দিল মসজিদ বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। তাহলে 1000 দুজন হলো। তাহাস, তাহাস শেখ কোনটা দেখি একটু চেহারাটা। আপনি এখানে বাড়ি না অন্য কোথাও? এই মসজিদেরই মুসল্লি, তিনিও দিলেন 1000 টাকা। নারায়ে তাকবীর। দেখো আল্লাহ তোমার বান্দা তাহাজ্জুদ ছিল কি ছিল না, দেখো দানে বোঝা গেল। স্টেজের পেছন হইতে 1000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মিটায়া দিও তিনার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। তিনজন 1000 হয়। আল্লাহু আকবার। এই মসজিদের ইমাম যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, আহারে তিনি ইমাম। ইমাম মানে তো নেতা। সেই ইমাম নামেতে এই ইমাম সাহেব দেখো এখানে ছিল রুহুল আমিন ইমাম ভাই। এই মসজিদের কারণে 1000 টাকা দিল মসজিদ বানাতে। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও ভাইয়ের মনের বাসনা। বাসনা কামনা তিনার পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আমিন আমিন আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে 1004টা হয়ে গেল। আমার ভাইজান আরেকটা লোক 1000 টাকা বলেন, আর একজন 1000 টাকা বলেন। আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে, আর 1000 দেখেন 4 জন হলো। আর একটা দিলে কিন্তু 5 ওয়াক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রাক্তন মুয়াজ্জিন সোহেল শাহ, হ্যাঁ সোহেল শাহ, তিনি 1000 টাকা। মাশাআল্লাহ, সাব্বাস সাব্বাস ওগো সাব্বাস, যে তুমি তোমারও লাগিয়া আমি দোয়া করিতেছি। তোমারও মুআজ্জিন বান্দা আল্লাহ এখানে ছিল, তোমারও ঘরের কারণ 1000 দিল। একে একে করে দেখো 5 জনার দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহ। আচ্ছা, ফজল মন্ডল গত বছর 15,000 দিয়েছিল, আর এবার দিলে 1000 টাকা। তো উনি চেহারাটা কি দেখতে পাওয়া যাবে? এখানে আছে কোনটা ফজল সাহেব গো? একটু আসেন। আল্লাহু আকবার। তিনি 15,000 টাকা জমা করেছেন।
একটু উঠে আসতে পারলে খুব খুশি হতাম গো। আসছে মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তোমারও বান্দা দেখো ফজল নামে ছিল, তোমারও রাখেতে দেখো আবারও 1000 দিল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। ইয়াদ আলী শেখ ওরফে রুটু। আচ্ছা ফজল সাহেব কই? আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান গত বছর 15,000 দিয়েছেন, টাকাটা পেলাম, এবার 1000 টাকা দিল। মা নাই, মারা গেছে, তো এবার একটু দানটা বড় করেন, একটু লিখিয়ে দেন, পরে দিবেন, 15,000 লাগবে না। এবার গতবার 15 দিয়েছেন, এবারে 1000 টাকা। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের মা তিনি কবরে গেছে, আল্লাহ মায়ের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, একটু বলুন আল্লাহুম্মা আমিন। হাবিবুর, আচ্ছা 2000 টাকা কে দিল? হাবিবুর ওর আব্বার জন্য দোয়া দিবেন। আচ্ছা বেনামিতে মায়েদের ভিতর থেকে 1000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন মেয়েদের টাকা, মানে মেয়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকা এখন পর্যন্ত বার করে নাই আর কি। জি হাবিবুর ওর আব্বার নামে হাফিজুল, হাফিজুল বাবার জন্য আব্বার জন্য 2000 টাকা। আপনি হাফিজুল কি কাজ করেন ভাইজান? ব্যবসা করে 2000 টাকা দিচ্ছেন মসজিদ আল্লাহর ঘর, আরেকটা 1000 টাকা দেন। ঠিক আছে, উনাদেরই মসজিদ দিতে হবে, ঠিক আছে। আল্লাহ হাফিজ হলো তোমার বান্দা, বাপেরও কারণে দেখো 2000 দিল মসজিদ বানাতে। আল্লাহ বাপেরও জীবনের গুনাহ মাফ করে দিবে, কবরের শাস্তি আল্লাহ মার্জনা করবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন। তাহলে 5 জন 1000 আর মেয়েদের একটা বেনামি 1000, তাহলে 1006 জন হলো। তাহার শেখের ছোট ভাই হ্যাঁ, তাহাজ ভাইয়ের ছোট ভাই রুটু, ইয়াদ আলী উর্ফে নুটু 3 জন 1000। তাকবীর দেন, নারে তাকবীর। 7 জন হয়ে গেল 1000। ইনশাআল্লাহ এটা 10 জন হবে খুব তাড়াতাড়ি। 7 জন হয়ে গেছে মানে আর 3 জন হলেই 10 জন। আল্লাহ ইয়াদ আলী দেখো বান্দা 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ঝুম্পা বিবি দাদি শাশুড়ি মারা গেছে, তার জন্য 500 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। রব্বুল আলামিন মাইয়াতের জন্য দিয়েছে আল্লাহ, ওই দাদির কবরের আযাব তুমি মাফ করে দাও। নুফুরা বিবি বাপ মায়ের জন্য 500 টাকা। আল্লাহ তোমারও বান্দিরা দেখো দিতেছে দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো 100 দিল নাম বলিল না, আল্লাহ তুমি দানিকে বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। আয়েশা বিবি, আয়েশা বেওয়া, ওনার শ্বশুর শাশুড়ি স্বামী মারা গেছে দোয়া করে। আয়েশা বেওয়া, স্বামী মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, 2000 টাকা। আকাশেতে নাই রে সূর্য, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়ায় আঁধেরা। অমর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কুয়া, যে নারীর স্বামী নাই রে, কি করিবে তার রূপে। অমর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। আল্লাহ
স্বামী যার নাই, আল্লাহ শ্বশুর শাশুড়ি নেই, আল্লাহ তোমার বান্দি স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা রব্বুল আলামিন তেনার স্বামী এবং শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানাও, আল্লাহ তাআলা জান্নাতি বলে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমারও বান্দি দেখো শ্বশুর শাশুড়ি ও স্বামীর কারণে 2000 টাকা দিল মসজিদ বানাতে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন। তাইলে 7 জনে 1000 হয়েছে, কয়েকজন 2000 দিলেন, একজন 5000 দিলেন, একজন 10,000 দিয়েছেন। আলহামদুলিল্লাহ 5000 টাকার জোড়াটা পেলাম না গো, আল্লাহ একটাই পেয়েছে। 1000 টাকা রাজ্জাক থেকে। আচ্ছা, রাজ্জাক শেখ, আসলে নামগুলো ভুল হয়, আমাদের বাবা মারা নাম রেখেছেন, তোরা জানতো না, তিনারা নাম হবে আব্দুর রাজ্জাক। রাজ্জাক আল্লাহর নাম, আব্দুল মানে গোলাম, রাজ্জাক আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের বান্দা, রাজ্জাকের গোলাম বা বান্দা। তো যাই হোক, আগেকার মানুষ অত শিক্ষিত ছিল না, তো রাজ্জাক শেখ তিনি 1000, তাহলে 8 কলম হয়ে গেল, আর 2 জন 1000 দিলে 10 জন হবে। আসুন ভাইজান, ঘড়ির কাটায় দেখেন আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 2-4 মিনিট কম 1.5 ঘন্টা, আমি 48-এ উঠেছিলাম। আসুন যারা এখন অব্দি দেননি একটু জলদি করে আসুন। আচ্ছা, মায়েদেরা অনেকে আছে, একটু গামছা টামছা পাঠান। আচ্ছা, মেয়েদের ভিতরে যারা আছেন, একটু মেয়েরা যারা ভলেন্টিয়ার আছেন, মেয়েদের একটু গামছা নিয়ে একটু চাদর নিয়ে উঠেন। আমার মায়েরা, মমতা ব্যানার্জি আপনাদেরকে 1200-1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওইখান থেকে 1 মাসের টাকা যদি আল্লাহকে দেন, আল্লাহ আপনাদের উপরে রাজি হয়ে যাবেন। মা বোন, নিজের মায়ের জন্য, বাপের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য 1000 টাকা করে টাকা আপনারাও পারেন। আর আপনারা দেখেন 8 জন হয়েছে, আর 2 জন দেন। আমি বেশিক্ষণ থাকবো না, আমি এই তো নেমে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। আসুন, আল্লাহর বান্দা যারা আছেন একটু দয়া করে তাড়াতাড়ি আসুন। আপনারা যারা দেবেন ভাবছেন, একটু আসুন। আর মাত্র 2 জন 1000 টাকা করে দেন, আপনারা চলে যাবেন না, আমার পরেও বক্তা আছে, আপনারা চলে যাবেন না, ধৈর্য হারা হবেন না, আমার পরেও বক্তা আসছেন। এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হয়ে যাবে। এখন আপনি ভাবছেন 1000 টাকা দিয়ে দিলে শেষ হয়ে যাবে, ওটা শয়তানের কথা। আসুন, একটু নামগুলো যারা বাকিতে লেখাবেন, আর এগুলোতেও গামছা দিয়ে দেন, এগুলোতেও গামছা দেন, সবাই দেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। জাযাকুমুল্লাহ। ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। আর 2 জন মানুষ পাওয়া গেল না গো, একটা করে 1000 টাকা 10 জন হতো, 8 জন হয়ে গেছে। ভাই আমার, যুবক বন্ধুরা আমার, একটা করে 1000 টাকা 2 জন দেন, তাহলে আমার আবদারটা পূর্ণ হবে। আমি 10 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা নেব। কেন জানেন? আল্লাহ 10 জন ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করেছেন দুনিয়াতে নবীর মাধ্যমে, আশারায়ে মুবাশশারা 10 জন। জি, সিঙ্গের একটা বেনামি দেখতে, বেনামিতে দেখেন 9 নম্বর 1000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমারও আরেক বান্দা 1000 দান কবুল করিয়ে নাও, তুমি মেহেরবান। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আর একজন, আর একটা লোক 1000 টাকা, এটা জলদি করে আসুন, দেন ভাই।
আচ্ছা, বেনোয়ারা বিবি 500 টাকা দিয়েছে ছেলের জন্য। কলিজার টুকরা মারা গেছে গো। আহারে মা, মা দেখো ছেলের জন্য 500 দান তুমি কবুল করিয়া নাও ওগো মেহেরবান। আল্লাহ ছেলের জীবনের গুনাহ মাফ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন। দৌলস জৌলস বাপ মা মারা গেছে, দেখেন 10 নম্বর 1000। নারে তাকবীর। একে একে দেখো আল্লাহ 10 জন তোমার বান্দা 1000 টাকা করে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময়, মা বাপের কারণে এই দান কবুল করো তুমি দয়া মনে। আমিন আমিন আমিন। একলা মরণ, একলা জীবন, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ গো। এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ গো। এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ। আপনারা ভাই আমার নাজিম শেখের বউ, আচ্ছা ওনার স্ত্রী মারা গেছে। আচ্ছা, নাজিম শেখের বউ, তার ছেলে মারা গেছে, তার জন্য 1000 টাকা বাকিতে। হ্যাঁ ঠিক আছে, 1000 টাকা। আল্লাহ 1011টা হয়ে গেল। নারাই তাকবীর। শেষের বেলায় স্টেজে কোরআন মাজিদ আনা হয়নি। আল্লাহ, এটা দরকার ছিল। যাক, আমার তো শেষ হয়ে গেল। এবার থাকলে এটা কেমন হয়েছে জানেন? ছুরি ছাড়া অপারেশন চলছে, এরকম হয়ে গেল। স্টেজে একটা কোরআন রাখতে হয়। তা আমি একটা কথা বলবো, আর ওটা কি বলছি দেখেন, নড়চড় করিয়েন না। যেটি মানুষ আছেন অনেকেই চলে গেলেন, অনেকে বাইরে গেলেন। আমি অনুরোধ করব এই কমিটি সহ আপনাদেরকে আমি একটা আবেদন করব। আমি 11 জন পেয়ে গেলাম 1000 করে, কিন্তু একটা ছোট্ট আবেদন করব। আবেদনটা কি ভাই? একটা কোরআন যদি কিনেন, একটা কোরআন যদি কিনেন, কোরআন যদি কিনতে যান 500 টাকা লাগবে। একটা কোরআনের দাম কত লাগে? 500 টাকা। এটা আপনারা বলেন তো বাবা, কোরআনের চেয়ে দামি জিনিস কিছু আছে? বলেন। তাহলে একটা কোরআন এত দামি জিনিস, এত দামি সম্পদ, সেই কোরআন কিনতে গেলে 500 টাকা লাগবে। এমন একটা বাবা আছেন যে আমি এই মসজিদে একটা কোরআনের মূল্য, কোরআনের দাম মাত্র 500 টাকা আমি এই মসজিদে দিলাম। 500 টাকা কেউ দিবেন? একটা কোরআনের দাম, কোরআনের দাম এর চেয়ে দামি জিনিস কি হতে পারে বলেন? 500 টাকা একটা কোরআনের দাম দেন। কোরআন মাজিদ ইনি দিবেন। একটু দেখেন তো নামটা কি হবে? আমান শেখ, কালাম শেখ। এই গ্রামে বাড়ি? অন্য গ্রামে। কালাম, তিনি একটা কোরআন দিলেন। আল্লাহ, এই কোরআন কাল কিয়ামতের দিন যেন সাক্ষী হয়ে যায়, বলুন আমিন। 500 টাকা একটা কোরআন। আর কেউ দিবেন একটা কোরআন, আর কেউ দিবেন 500 টাকা। কোরআনের দাম, বাবা মরে গেলে সব পরে থাকবে, কোরআনের দাম। জি, চিনতে পেরে গেছে। আর কেউ দিবেন একটা কোরআন মাজিদের দাম। এত দামি সম্পদ পৃথিবীতে কেউ দিতে পারে না। কোরআন কিনলে 500 লাগে। ওই 500 টাকা মানে কোরআনের মূল্য আপনি মসজিদে দিবেন। একজন পেলাম, একজন পেলাম। আর কেউ দিবেন গো 500 টাকা। তালেব নামে একজন দিয়েছে 500 টাকা কোরআন। ছেলে মারা গেছে, আল্লাহ 2টা কোরআনের দাম হয়ে গেল। আর একটা 500 টাকা। সবদুল শেখ স্ত্রী মারা গেছে, দেখেন 12 নাম্বার 1000 টাকা। কোরআনের দাম বাবা 2টা পেলাম 500 টাকা।
এই পাশে বাড়ি গাছের আওয়াজ যায় একদম মসজিদের পড়োশি। গাছ কাটে নেই। আচ্ছা, মসজিদের কাঁচ কেনার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ কোরআনের বিনিময়ে পেয়ে গেলাম 3টা হলো। আর যদি 2টা দেন 500 টাকা করে টাকা, আর 500 টাকা 2জন দেন, 5টা কোরআনের দাম হয়ে যাবে ইনশাল্লাহ। 5টা হতে 2টা বাকি আছে। ভাই কি নাম বললেন? 500টা টাকা কোরআনের জন্য, আর 2টা লোক দেন। ভাই আল্লাহর বান্দা আর কেউ আছেন? একটু জলদি করে আসেন ভাই। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আল্লাহু আকবার। আর 2টো লোক দেন 500 টাকা করে টাকা কোরআনের জন্য চাইলাম গো, কোরআনের বিনিময়। ইনি বয়স্ক মানুষ, তিনি একটা দিয়ে দিলেন। এখানে অনেক যুবক ছেলে আছেন, আপনি একবার বাজারে গেলে 500 টাকা বন্ধু বান্ধবের শেষ। ওই 500 টাকা এটা কোরআনের দাম মনে করে মসজিদে দিতে পারেন। যদি কেউ থাকেন আল্লাহর রাস্তায় দেন। আমি দেখতে 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 আপনাদের সামনে অনেকটা সময় অতিবাহিত করলাম। অনেকে আমাকে দান দিলেন, আমি কিছু কোরআন হাদিসের কথাও রাখলাম। এবার শেষের বেলা এলো দোয়ার পালা। আমি একটু দোয়া করে নামবো। আর 2জন মানুষ যদি পারেন, এখন না পারলে পরে দেবেন, খালি নামটা বলে দেন যে অমুক পাড়ার অমুক গ্রামের আমি অমুক, আমি 500 টাকা দেব। ভাইজান, আমি কমিটির লোককে অনুরোধ করবো আপনারা পরবর্তী বক্তা নিয়ে আসুন, পরবর্তী বক্তা নিয়ে আসুন। লোকজনও চলে যাবে, কারণ রাত এখন 2.25 ঘন্টা হয়ে গেল। পরবর্তী বক্তাকে উপস্থিত করেন, না হলে কিন্তু লোক আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা যারা দিবেন 500 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারেন কোরআনের বিনিময়, আসুন আল্লাহর রাস্তায় আসেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবেন। জি, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সে তো বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। 4 নম্বর 500 টাকা কে সেলিম দিয়েছে। 4 নম্বর কোরআন। জাহাঙ্গীর সাহেব মারা গেছে, তার পরিবার 500 টাকা দিয়েছে কোরআন কেনার জন্য। আল্লাহু আকবার। 5টা কোরআনের দাম হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রতিপালক, তোমার কাছে দোয়া করি যারা আমার আবদার রেখেছেন, আল্লাহ তুমি কাল কিয়ামতের দিন তাদের জান্নাতি বলে কবুল করে নিও। বলুন আল্লাহুম্মা আমিন। শামসুল শেখ, শামসুল ভাই আমার কোথায় গো ছিল, তোমারও রাখেতে দেখো 2000 দিল। ও গো বাড়ি দয়াময়, তুমি হে রাব্বানা আর মাফ করে দিও তিনার জীবনের গুনাহ। আরো দোয়া করে মোরা জন্নতে তাহা কবুল করিয়া নিও তুমি পরোয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন। কেটে শামসুল কত দিয়েছে? 2000 দিয়েছে, আবার 2000 দেবে। আচ্ছা, হ্যাঁ জি। ইদু ভাই আমার 1 নাম্বার দাতা ছিলেন, তিনি 10,000 টাকা। তিনি আবারও বাপ মায়ের জন্য 2000 টাকা। আল্লাহু আকবার। আহারে
বাপে মায়েরও কারণ 2000 দিল দেখো ঈদ নামিতে। এই দান কবুল করো তুমি দয়ামতি। আরো 10,000 টাকা ঘোষণা করেছে, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। ও গো বালি দয়াময়, বাবা মা বাপের কারণ উদ্ধার করিয়ে নিও কবর মাঝার। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আরেকজন 100 টাকা এই 500 টাকা একজন স্বামী নামে দেবো। স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ 6 জন হলো। আনসুর শেখ 10,000 টাকা। আনসুর, আনসুর আল্লাহ মা বাবা, আল্লাহ আকবার। আনসুর ভাই আমার আগে দিয়েছেন 2000, আবার তিনি 10,000। তার মানে ওই ইদু ভাইয়ের সমান হয়ে গেল। তো উনি 12,000, আপনি 12,100 টাকা দিয়ে দেবেন, ওনার উপরে চলে যাবেন। আলহামদুলিল্লাহ। তিনি আরো আগে 10,000 বলেছে, আবার 2000 বলেছে, এবার 10,100, 2000 দিয়ে দিয়েছে। আর এখন বাকিতে 10,100 টাকা। তার মানে তিনি আর 12,100 টাকা। আর আমার ইদু ভাই তিনি দিয়েছেন 12,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা। ওই দিগুল গান্ধী কি নাম হলো ওলা শেখ 500 টাকা। দিগলকান্দির ভোলাসে আর আমাদের 500 টাকা। না, ওদের দিবে, দিতে পারে। আর আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব কাজীম শেখের নামে ওরা ছেলে দিতে 500 টাকা। আচ্ছা, এই মসজিদের মুয়াজ্জিম সাহেবের ছেলে, আচ্ছা মুয়াজ্জিম সাহেবের ছেলে 5,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাজী নাকি কাজীম নামেতে দেখাও 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময়, তুমি পাকড়া বানা মিটায়া দিও তারা মনের বাসনা। আমিন আমিন আমিন। এই 500 টাকা দিল, মানে বাবু সাইফুল সাহেব মারা গেছে, ওনার স্ত্রী দিল। সাইফুল সাহেব মারা গেছে, তিনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। মার্জিনা বিবি, ওনার মা শরীর খুব খারাপ, খুব অসুস্থ। মার্জিনা বিবি, তিনার মা অসুস্থ আছেন, এটা দোয়া করি। আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ওয়াশফি শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ দেখো, তোমারও বান্দি অসুস্থতার কারণে তে দোয়া দিল দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। অসুস্থ ব্যক্তিকে তুমি শিফা ও দানিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। দেন কোরআনের দাম। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, দেখেন কোরআনের দাম দিল, অনেকগুলো কোরআনের দাম হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পিপুল বাড়ি তিনি দিয়েছেন একটা কোরআনের দাম। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন যারা দেননি ভাই, দেন। আলহামদুলিল্লাহ, অনেকেই দিয়ে দিলেন। প্রায় 500 করে 15-16 জন হয়ে গেছে। বেশি হবে তো কম হবে না। মিজানুর শেখ, মুরুটিয়া শেখপাড়া, মুরুটিয়া শেখপাড়া, মিজানুর শেখ, তিনি 5,000 টাকা। ওটা কাদিম ছিল। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, একটা দাম দুবার হয়ে গেছে। আর একটা বেনামিতে কোরআন মাজিদ দিবে। নামটা তো লেখাইতে হবে, বলবো না মাইকে লেখাই দেন, না তো খুঁজে পাবে না। আচ্ছা, ইনি নামটা লেখাচ্ছে 500 টাকা। আচ্ছা, মায়েদের কাছ থেকে 1760 টাকা এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। দাম 500 টাকা।
মতে যান বিবি, আব্বার নামে। আব্বার জন্য 500 টাকা। আবার কোরআনের দাম, মাশাআল্লাহ, একে একে কত কোরআনের দাম দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এই দানের দান লও কবুল করিয়া। আমিন আমিন আমিন। কেচুয়াডাঙ্গা ফুলখালি একজন মেয়ে 500 টাকা দিয়েছে। আরো কোরআনের দাম, নারীদের মাঝেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। অনেক মা বোন, অনেক ভাইরা দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। আসুন, আর যদি কেউ দেওয়ার মতন থাকেন দিয়ে দেন, দানের সিলসিলাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী দিনই বক্তা আসবেন, তিনি হাদিস কোরআনের কথা বলবেন, তিনি আপনাদের কাছে এইভাবে হয়তো চাইবে না। অতএব আপনারা যারা দেবেন আমার হাতে দিয়ে শেষ করে দেন, পরবর্তী বক্তার যেন কোনো ডিস্টার্ব না হয়। মেহেরবানি করে আপনারা দেন। আপনাদের কাছে অনেক চাইলাম, অনেক দিলেন। প্রায় আমি 48-এ উঠেছিলাম, মানে প্রায় দেখেন 2.25 ঘন্টা হয়ে গেছে। আপনারা দিলেন, এখনো দিচ্ছেন, এখনো যারা দেননি তারা দিয়ে দেন, তেনারা দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখবেন, রুজি রুটিতে আল্লাহ বরকত দেবেন, কামাই রুজিতে আল্লাহ বরকত দেবেন। আমার মা জননীরা, আপনারা অনেকেই দোয়া চেয়েছেন, ছেলের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। আমি সবার জন্য অন্তরস্থল থেকে দোয়া দিয়ে যাব। আসুন, এখনো যারা দেননি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকির মিসকিনে দেয় মসজিদ বানাতে। মসজিদের বউ শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা। আল্লাহ তোমারও আরেক বান্দি 500 দান কবুল করে নাও তুমি রহমান। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তোলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। নকশেদ শেখের স্ত্রী 500 টাকা। কোরআন মাজিদের দাম আপনারা যা দিলেন মেয়েরা তার ডবল দিয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েদের দান নকশেদুর বিবি আল্লাহ কোরআনুর বিনিময় 500 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। বাবা 100 টাকা করে টাকা দিবেন, 100 টাকা করে টাকা 10টা মানুষ নেমে যাব। বক্তা আনতে চলে গেছে, বক্তা আসলেই নেমে যাব। আমি এই গ্রামে 2-3 বার আসা হলো, শুধুমাত্র আপনাদের ভালোবাসা। বহুত দূরের রাস্তা বাবা, কষ্ট করে এসেছি। 100 টাকা করে টাকা দেন 10টা মানুষ, যদি থাকে তো
জি 100টা করে টাকা, মাত্র 10টা মানুষ এখানে আছেন যারা এটা দিতে পারেন মসজিদের জন্য। জালেমা বিবি শ্বশুরের জন্য 500টা টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সেই মেয়েদের নামে দান 100টা করে টাকা 10টা লোক দিতে পারবেন। নেমে যাব অন্তিম মুহূর্তে, স্টেজ ত্যাগ করার আগের মুহূর্তে যদি কেউ পারেন যে হুজুর আমি 100 টাকা দিলাম, 100টা টাকা তো বড় হবে না, 100 টাকা এটা বেশি কষ্ট হবে না। যদি থাকে তো অবশ্যই দেবেন, না থাকলে তো কিছু করার নাই। থাকলে আপনারা দেন, 100 টাকা মসজিদ বানাবেন, মসজিদের জন্য। এক হাজি সাহেব 1100 টাকা, 100 টাকা নগদ, 1000 টাকা বাকিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দেখেন আমার আবদার দেখেন মেয়েরাই পূরণ করলো। দেখেন মেয়েদের তরফ থেকে 100 টাকা, আর হাজি সাহেব আমার হাতে দিয়েছে 100 টাকা। আর কেউ পারবেন 100টা করে টাকা, অনলি 100টা টাকা মসজিদের জন্য আপনারা দিতে পারেন। চলে যাওয়ার মুহূর্তে ও কি মুমিন ভাই তোর হইল রে তো বিদায় বেলার পালা। মা ওটা আগে দিয়েছে। আরজ নামে একজন 100 টাকা, 3 জন। শফিউদ্দিন 100 টাকা, 4 জন হলো। মাবিয়া বিবি 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য এবং মা বাবার জন্য, আর 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করো। তাহলে আবারও দেখেন মেয়েদের 1000 টাকা দান, আর 100টা করে টাকা 10 জন মানুষের কাছে চাইছিলাম, 4 জন মানুষ আমার আবদার পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। এখন অনেকেই ভাবছেন যে 100 টাকা দিলে হয়, যারা দেবেন ভাবনা চিন্তা করছেন দিয়ে দেন। আল্লাহ কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তোরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। বেলোয়ারা বিবি মায়ের জন্য 100 টাকা, 5 জন হলো, আলহামদুলিল্লাহ। আমি 10 জন চেয়েছি 100 করে টাকা। নেমে যাব বক্তা আসলেই, তাই আমি শেষ মোমেন্টে 100 টাকা চেয়েছি, 5 জন দিয়ে দিলেন। আর 5টা লোকের কাছে দাবি থাকলো, দাবি আছে আপনাদের কাছে মসজিদের জন্য 100 করে টাকা, শেষের দান 100 করে টাকা। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের কবুল করো, আল্লাহ যারা দেয়নি আল্লাহ দেওয়ার মতন মানসিকতা তুমি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নিয়ে আসেন ভাই, ওই পেছন যারা দেবেন 100টা টাকা, বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনারা মসজিদ বানাবার জন্য দেন, আল্লাহ আপনাদের এই দান কাল কিয়ামতের দিন কাজে লাগবে। আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, তাই দেরি না করি আসুন। আচ্ছা 3 জন 300, তাহলে 5 জন আর 3 জন, তাহলে 8 জন 100 হলো। আর একজন দিল 9 জন, মাশাআল্লাহ 9 জন হয়ে গেল। আর একজন দেন, আর মাত্র একজন, আর মাত্র একজন 100 টাকা দেন, ইনশাআল্লাহ আমার এই আবদারটাও পূর্ণ হতে চলেছে। 10 জন, এটাও পূর্ণ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইলাহুল আলামিন যারা যে নিয়তে দিচ্ছে আল্লাহ তুমি কবুল করো। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি। ওইটা ধরেন। আল্লাহ বেনামিতে 10 নম্বর 100 টাকা, মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দেখেন 11 নাম্বার 2 জন দিয়েছে, 12 13 নাম্বার 14 নাম্বার হয়ে গেল। 14 নাম্বার আমি 10 জন চাইলাম, 14 জন হলো। তাহলে আর একটা দিন ইনশাআল্লাহ 15টা হয়ে যাবে। আর একটা লোক দেন তাহলে 15টা হয়ে যাবে। আমি 10 জন চাইলাম, 14 জন হয়ে গেছে। আর একটা লোক 100 টাকা দেন, মসজিদের জন্য দেবেন, ইনশাআল্লাহ 15টা হয়ে যাবে। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ
থেকে এই দানের মসজিদের জন্য আমি একটু আবেদন করেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমাকে বলেছিলেন যে আপনি 1.5 ঘন্টা বলবেন, ওই হিসাবে আমি আদায় শুরু করেছিলাম, কিন্তু দেখেন ঘড়ির কাঁটায় 2 ঘন্টা বেজে গেল। এখন পর্যন্ত আপনারা দিচ্ছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এ দেখেন আরেকটা চলে এসেছে ইনশাআল্লাহ। আমি দেখেন 15 নাম্বার, একটু এদিকে রিসিভ করে নেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদিকে চলে আসেন। মাশাআল্লাহ, 15 জন 100 টাকা হয়ে গেল, জাযাকাল্লাহ। এ দেখেন 15 আর 3 18 জন মায়েদের ভিতর থেকে 3টা হয়েছে। দেন আমাকে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 19 নাম্বার, 20 নাম্বার। আপনার নামের মানবে দোয়া করতে দিতে। আচ্ছা, বাপ মায়ের জন্য 500 টাকা, নাসির শেখ মা বাপের জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ, 20 জন 100 টাকা করে হয়ে গেল, 20 জন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর নাসির শেখ, নাসির নামেতে দেখো মা বাবার কারণে 500 টাকা দিল মসজিদ বানাতে। ও গো বাড়ি দয়াময়, তুমি হেরাপানা আর মিটাইয়া দিও তাদের মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, আর জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আর কেউ আছেন? নাজিমের বউ, তার সন্তান মারা গেছে 4টা, যার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, দেখেন আবারও সেই মেয়েদের দান। আল্লাহ, এ দেখেন 20 জন দিল 100 করে, আবার মেয়েদের 4টা। আমার মা বোনেরা দান করছে আজকে।